ইচ্ছাবিলে অনুষ্ঠিত বিজেপির বিজয় সংকল্প সমাবেশে গুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। শনিবার নির্ধারিত সূচি মোতাবেক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার পাথারকান্দি কেন্দ্রের ইচ্ছাবিলে অনুষ্ঠিত বিজেপির বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে এলাকাবাসীর জন্য গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে যান। এদিন দুপুরে গাড়িয়ে যাওয়া পথে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে ইচ্ছাবিল খেলার মাঠে। পরে ওনাকে স্বাগত জানিয়ে সভামঞ্চে নিয়ে যান পাথারকান্দি ও রাতাবাড়ির বিধায়ক সহ লোয়ারভুয়া পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপির কর্মীরা। মঞ্চে আসীন হয়ে জমায়েত হাজার হাজার জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান সকলের প্রিয় হিমন্ত। পরে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও মাথায় পাগড়ি পরিয়ে সঙ্গে বিশাল মালা দিয়ে বরণ করেন বিধায়ক কৃষ্ণেন্দু সহ উপস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর পদাধিকারীরা। वारंटी मोदी का गारंटी, मोदी का गारंटी। अभी देखो अरुणोदय मिलेगा, 50,000 नौकरी मिलेगा और बेटियों का शिक्षा का दायित्व भी मामा उठाएगा। साथ में हमारा जो माँ लाखपति दीदी का फॉर्म भरा है उनका भी बैंक अकाउंट में 10,000 रुपया आएगा।
ठीक है, इतना सारे काम हम लोग मिल के करेगा। कांग्रेस क्या करेगा? यूडीएफ क्या करेगा? सरकार दिल्ली में कांग्रेस का है, यूडीएफ का है। असम में कभी कांग्रेस आएगा, असम में कभी यूडीएफ आएगा, तो हम लोग का वोट बेकार नहीं जाना है ना? जो जगह में जियो टैगिंग खुद करेगा, ये हम लोग नया नियम बनाने जा रहा हूं। खुद घर का जियो टैगिंग करो, खुद पोर्टल में उठा दो। घर खराब है, घर नहीं है, आप लोगों को अपने आप आवास योजना का घर मिल जाएगा। ठीक है ना? आप लोगों ने अरुणोदय का नाम सुना है? मां लोग अरुणोदय का नाम सुना है? किसको किसको अरुणोदय मिला है हाथ उठाइए, और किसको किसको नहीं मिला है हाथ उठाइए। बाप रे, लड़का लोगों को नहीं मिला है अरुणोदय। देखो, हम जब असम का सीएम हुआ, वो समय मैंने सबको बताया कि अगर बीजेपी का सरकार बनेगा तो हम 1 लाख लड़का लड़की को कृपानाथ माला को वोट जिताइए। होगा? ठीक है। अच्छा, पुलिस मिला बाबा अलग दुई एटा भाल डांस करे आगत आही जा। आने दो। जो लोग अच्छा डांस करते हैं वही लोग आओ, सब लोग मत आओ, जितना जगह नहीं है, थोड़े लोग। हो गया बस और मत आओ, यहाँ ज्यादा। ठीक है, अभी गाना लगाओ, हम लोग और एक बार नाचेगा। ठीक है? ইলেকশনৰ পিছত ৰিচাফল হৈ আছে। 5 out of 5 ক্লিন সুইপ। খাই ললো মিঠাই, যি হ'ব দেখা যাব। খেজুৰটো খাই লৈছোঁ, ঘৰত গৈ ভাবিম এতিয়া ভাল কৰি। পাব্লিকৰ আগতো মিঠাই খায়ে দিলোঁ। তেওঁ বেংগলটো ভালকৈ চলালেই হ'ল না, আমি খুচি থাকিম। আসামৰ চিন্তাটো আমি কৰোঁ, আমিতো বেংগলৰ চিন্তা কৰি লাভ নাই। মমতা বেনাৰ্জী এইবাৰ কৈছে এয়া ট্ৰেইলাৰ আছিলে, যদি ছাকচেছ হয় লোকসভা নিৰ্বাচনত তেতিয়া অসমৰ গোটেইকেইটা বিধানসভা আসনত তেওঁ প্ৰাৰ্থী দিব। মইতো মাতিয়ে আছোঁ, আহক, কি আছে, আমাৰ কেইটামান মানুহ টিকট পাব, ভালেই হ'ব। বিজেপিৰ পৰা পাব নেকি তেতিয়া? 126টা যদি তৃণমূল কেণ্ডিডেট উঠে, কেণ্ডিডেটবিলাকৰ খৰচাটো বেংগলৰ পৰা আহিব, তো আসামৰ ইকনমিত যোগ হৈ যাব। গতিকে মইতো আই ৱেলকাম। ইয়াতে আমাৰ অসমতো অসমৰ এইবিলাক কথা পাতি কি লাভ আছে? মমতা বেনাৰ্জীটো বিজেপি 100% এগেইনষ্টত। থাৰ্ড ফেজৰ যিটো নিৰ্বাচন, এই নিৰ্বাচনত এতিয়া যিহেতু ছেকেণ্ড ফেজ চলি আছে, ছেকেণ্ড ফেজত আপুনি আগতে কৈছিলে যে 4টা পাব, থাৰ্ড ফেজত কি হ'ব? থাৰ্ড ফেজত ধুবুৰীক বাদ দি বাকী চবটো পামেই। ধুবুৰীৰ কাৰণে কণ্টেষ্ট হ'ব, কিন্তু আমাৰ মানুহবিলাকে বহুত ভাল কেম্পেইন কৰি আছে। মই ধুবুৰী যোৱা নাই, গ'লে মই গম পাম। মইতো গুৱাহাটীত ভোট দিওঁ, গতিকে মই গুৱাহাটী বুলিয়ে ক'ম। हम गुवाहाटी का MLA है, गुवाहाटी मेरा वोट है, तो इसीलिए मैं गुवाहाटी को सबसे अच्छा बोलूँगा ना। नगाँव और करीमगंज आगत टाफ आसिल, एतिया इजी আছে। এতিয়াতো আপুনি মই খাৰা কৰাই দিলোঁ, কিমান মইমাল আছে, কিমান কিৰণ আছে, কিৰণ শেখ, কিমান তালুকদাৰ, কিমান চৌধুৰী,
আজিতো 20,000 অকল মুছলমান মানুহ এইটো মিটিঙত আছে। কালি আছে। গভীর উৎকণ্ঠায় ছিলেন মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা। রেজাল্ট কবে বের হবে? যা হোক, সবার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অসম সরকারের শিক্ষা বিভাগ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করে। ফলাফল বের হতে না হতেই চ্যানেল প্রতিনিধি ছুটে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কি মন্তব্য করলেন তা শুনে নেওয়া যাক। স্কুলে 2024-এ 96 জন ছাত্র এপিয়ার হয়েছিল। এর মধ্যে 81 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। পার্সেন্টেজ অফ পাস 84.37%। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 17, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 51 এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 13 এবং টোটাল লেটার মার্কস পেয়েছে 37 লেটার উঠেছে এবং স্টার মার্কস পেয়েছে 2 জন। এই আমাদের রেজাল্ট। গত বছরের তুলনায় এবার একটু খারাপ হয়েছে। গত বছর ছিল 92.4%, এবারে পার্সেন্টেজ 84.37। এবারে বেস্ট অবশ্য গতবার চেয়ে একটু খারাপই ছিল। আমরা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের রেজাল্ট এবার 52%-এর মতো হয়েছে। আমাদের টোটাল 76 ছাত্র এপিয়ার করেছিল, তার মধ্যে 39 জন পাস করেছে। আর ফার্স্ট ডিভিশন 2 জন, সেকেন্ড ডিভিশন 17 জন, আর থার্ড ডিভিশন 20 জন, আর লেটার 13টা আছে। গতবারের তুলনায় কি এবার আসলে? গতবারের তুলনায় প্রায় সমানই। গতবার তো একটু খারাপই বলা যায়, তো আশা করি সামনে আরো ভালো করার চেষ্টা করা হবে। পরিবেশ থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট 85 জন পরীক্ষা দিয়েছিল। 85-এর মধ্যে 83 জন পাস করেছে, 97.65% অফ পাস। ডিস্টিংশন পেয়েছে 5 জন, স্টার পেয়েছে 10 জন, লেটার 116, ফার্স্ট ডিভিশন 56, সেকেন্ড ডিভিশন 24, থার্ড ডিভিশন 3। ছাত্রছাত্রী সবাইকে আমি শুভেচ্ছা জানাই। রেজাল্ট হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু মানে আমার এক্সপেকটেশনটা আরো বেশি ছিল, কারণ গত বছর আমার 98%-এর উপরে পাসের হার ছিল। তবে পাসের হার যদিও মানে ততটুক না, কিন্তু আমার মানে লেটার সংখ্যা অনেক বেশি এবং মানে অন্যবারের তুলনায় হয়েছে, এবং ফার্স্ট ডিভিশনের সংখ্যাও বেশি হয়েছে। কতজন পরীক্ষার্থী? তো পরীক্ষার্থী ছিল আমার 74 নাম্বার পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 52 পাস করেছে। আউট অফ 52 আমার 15 জন পাস করেছে ফার্স্ট ডিভিশনে, 36 নাম্বার পাস করেছে আমার সেকেন্ড ডিভিশনে, আর একজন আমার থার্ড ডিভিশনে। তার মধ্যে আমার 16টা লেটার পেয়েছে বিভিন্ন সাবজেক্টে, আর একটা ডিস্টিংশনও আছে। পাশের হার 70%। ইম্পর্টেন্ট কাজ চলছে, আমাদের নির্বাচন চলছে আর রেজাল্টটাও বেরিয়েছে। তো আমাদের সাধারণত বিদ্যামন্দির হাই স্কুলের রেজাল্টটা ততটা আশানুরূপ হয়নি, যেভাবে আমরা আগে হতো রেজাল্টটা হতো। যাই হোক, আমাদের এবার টোটাল 160 স্টুডেন্টস আমরা এপিয়ার করেছিল, আর এর থেকে 52 স্টুডেন্টস পাস করেছে। ফার্স্ট ডিভিশন এসেছে 12 জন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন মোট 22 জন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন 18 জন পাস করেছে। আর লেটার মার্কস আছে 20টা লেটার মার্কস, আর 2 জন স্টার মার্কস পেয়েছে। তো আশা করি আমরা আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য সব স্কুলের সাথে সাথে আমাদেরও স্কুলের যাতে রেজাল্ট আগামীতে আরো ভালো হয়, আমরা আরো উত্তরোত্তর ভালো হয় সেই চেষ্টা আমরা করে চলছি। আমাদের যারা স্যার ম্যাডামরা সিনসিয়ারলি কাজ করে চলছেন। তো আশা করি আরো ভালো আমরা ভবিষ্যতে রেজাল্ট হবে, তো এই আশাই রাখি। আপনি উল্লেখ করেছেন স্যার এবার রেজাল্ট ভালোটিকে আশানুরূপ হয়নি, কি কারণ রয়েছে? মূলত বলতে গেলে কিছুটা আমাদের যেটা স্কুল যেটা মানে সেশনে ওয়াইজ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বা অনেক সময় কিছু কিছু অ্যাক্টিভিটিস যেগুলো গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস থাকে, যদিও এটা কোনো মানে বলার মতো
এক্সকিউজ হয়ে যাচ্ছে, স্টিল কিছুটা হলেও এফেক্ট করে কিছুটা ইয়েতে এডুকেশনের। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিনের পর কাটলিছড়ায় জনতার রোষের মুখে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ মুর্দাবাদ ধ্বনি দিয়ে দেখানো হলো কালো পতাকা।